হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটা কুরকা আমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, অনেক দিন পরে আজকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা অনেক কাজে আসবে, মানে আমরা ধান ক্ষেত করেছি। তো সেই ধান ক্ষেতের জন্য এই বৃষ্টিটা অনেক জরুরি ছিল। দেখেন, এই সবে মাত্র বৃষ্টিটা পড়তেছে। আর দেখেন আমাদের বাড়ির সেই ছোট্ট ছোট্ট কুরকাগুলো আজকে হারতেছে, মানে এই সাইডটা আমরা 400 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনছি। আর এই সাইডটা কুরকার জন্য আমরা ওই ওখানে একটা ঘর বানিয়েছি কুরকা রাখার জন্য। তো এটাকে বৃষ্টি কমার পর অল্প ভালালে দেখাবো। আরও কুরকা কিনবো, কিন্তু এই সাইডটা দিয়ে শুরু করলাম। আরও অনেক কুরকা আনে এখানে রাখবো, মানে কুরকা পেলে যদি লাভ হয় তাহলে এটাকে বড় করে একটা খামারের মতো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই পাশে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটা কুরকা আমাদের। আর এখানে আমাদের নাজু হপায় ভাত খাইতেছে। এই কুরকাগুলো হলো লোকাল কুরকে, মানে আমরা ব্রয়লার পালবো না, ব্রয়লারের দাম কম। তো এই লোকাল কুরকাগুলোর দাম অল্প বেশি আছে, 400 টাকা কেজি আমাদের এখানে যেগুলো। তো এই দুইটা, ওইটা আর এই তিনটা মিলে 1 কেজি হয়েছিল। একটা এক পকর আছে, তো আমাদের এখানে 400 টাকা পড়েছিল, মানে এগুলোকে আমরা ব্যাপারের কাছ থেকে কিনে আনছিলাম। আর আপনারা যদি কেউ কুরকার ছানাগুলো যদি বিক্রি করেন, তো আমার এই ভিডিওর নিচে অল্প কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবেন। আমি সেই ছানাগুলোকে আনার চেষ্টা করব যদি আমাদের বাড়ির পাশে থাকে। আর আপনারা যদি অল্প হোম ডেলিভারি দিতে পারেন, তো আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আমার বাড়িটা হচ্ছে ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলায়। তো এই বরপেটা জেলায় যদি কোনো মানুষে আমার ভিডিওটা দেখতেছেন, তো কমেন্ট করবেন যে কুরকার ছানাগুলো কীরকম করে বিক্রি করেন। মানে আমরা লোকালটা পালবো, এই হাইব্রিড বা ব্রয়লার সেটা পালবো না। তো বন্ধুরা, সেগুলোর দাম কম, সেই জন্য পালবো না, সেটা কমেছে। আর এটার ভিতরে একটা মুরগি রাখা হয়েছে, যাতে এটার ভিতরে রাখার অভ্যাস করানো যায়। এই যেখানে মুরগিটা রয়েছে যে, তো এই ঘরটা বানাতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। যদি কিনতাম তাহলে আরও কম টাকায় পেয়ে যেতাম। এই ঘরটা বানাতে ধরেন 7-8 হাজার টাকার মতো খরচ হয়েছে। দেখেন কত ভালো ভালো কাঠ দেওয়া হয়েছে, আর এখান দিয়ে মুরগিগুলো বের হয়ে যেতে পারে। তো এটা মিস্ত্রি ব্যর্থতা। আর এটার মধ্যে সব ভালো ভালো কাঠ ব্যবহার করা হয়েছে। আর এগুলো বাজারও কিনতে পাওয়া যায়, সেগুলোর দাম হলো 3500-3000 টাকা। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন বৃষ্টিটা থামলো। থামার পরে আমি অল্প বাইরে আসলাম, গেলাম দেখে আসি বৃষ্টি থামার পরে বাইরে গেলে কেমন লাগে। তো এই যেটা হলো আমাদের সেই ফিশারিটা। তো এখানে বেশি মাছ নেই, কারণ এবার কোনো পানি আসেনি, বাইরের পানি আসলে অনেক মাছ হয়। তো দেখেন আমাদের ফিশারিটার অবস্থাটা কীরকম হয়ে রয়েছে, একদম টাগই বলি এটাকে আমরা। এটা হলো আমাদের কাকার পাগার। তো এখানে 4 কেজি কমল কাঠ আরও অনেক মাছ ছাড় দেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের পাগার, এটার মধ্যে আমরা ছাড় দেবো, কিন্তু এখন মাছগুলো পাচ্ছি না। আর এটা হলো আমাদের ধান ক্ষেত, যেখানে এরে ক্ষেত করছিলাম। আর এই যেটা হলো আমাদের বাড়ি, যেটা দেখা যাচ্ছে।